الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين وقال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا تؤمن خان وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم প্রশংসা আল্লাহ তাআলার জন্য যারা শেষ মেহেরবানিতে যে আল্লাহ রব্বুল আলামিন রব্বুল ইজ্জত আজকে এই জুমার দিন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে যে আল্লাহ তাআলা আমাদের আগে ভাগে জুমা মসজিদে আসার জন্য খুতবা শোনার জন্য তৌফিক দান করলেন। আমরা সেই মহান সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহর জন্য হৃদয় থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি নবিকুলের শিরোমণি
কাইরামদের দস্তরে মদিনা মরুর দুলাল আমিনার কলিজার টুকরা মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আজমাইন, আল্লাহুম্মা বারিক আলাইহি আজমাইন। সম্মানিত প্রিয় উপস্থিতি, জুমা বৈঠকের মুসলিম ভাই ও বোন, আজ জুমার সংক্ষিপ্ত সময় বক্তব্যের বিষয় যা ইতিপূর্বে দেওয়া হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিরআউনের শাসনামল ও প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট। এ বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লিখিত বিষয়ের উপরে আলোচনা করার পর আল্লাহ আমাদেরকে ফিরআউন গোষ্ঠী থেকে শিক্ষা নিয়ে আমরা তার শাসন, তার স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসনকে ভুলে গিয়ে তাওহীদ যুক্ত শাসন আমলে যেন অগ্রসর হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা জানি যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল, প্রত্যেকটি নবী রাসূলের সাথেই সাথে স্বেচ্ছাচারিতা ছিল, স্বৈরাচারী ছিল। প্রত্যেকটি যুগে যখন নবী রাসূল এসেছিল পৃথিবীতে, সকল দিনকে প্রত্যাখ্যান করে, ধ্বংস করে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য, দ্বীনুল হক এ বাস্তবায়ন করার জন্য তারা একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কৌমে কৌমে আল্লাহ নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, ইতিপূর্বে বহু জাতি থেকে শিক্ষা কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে পবিত্র আল কোরআনুল কারিমে বললেও ফিরআউনের বিষয়টা দৃষ্টান্তমূলকভাবে এ মুসলিম জাতির প্রতি একটা শিক্ষণীয় একটা ঘটনা হিসাবে উল্লেখযোগ্য করেছেন। আমরা খুঁজে দেখব ফিরআউন সে সময় মিশরের ভিতরে তিনি যে মন্ত্রী ছিলেন, মিনিস্টার ছিলেন, তার শাসনগুলো কেমন ছিল, তার ওয়ারিশভুক্ত যে সমস্ত সেনারা ছিল, তার দায়িত্বতে যারা কর্ম করত তারা কেমন ছিল, তার দেশের মানুষ সে সময়তে কেমন ছিল, এই বিষয়টিকে লক্ষ্য করে আমরা বর্তমান প্রেক্ষাপট এটাকে ডিফেন্ড করে সেখান থেকে পরিবর্তন হয়ে আমরা ইসলামী রাষ্ট্রগোষ্ঠীতে সিস্টেম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে অগ্রসর হওয়ার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারিমে প্রত্যেকটি ঘটনাই এটা আল্লাহর কালাম থেকে এসেছে, যা আল্লাহর বাণী। পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর নিজস্ব কথা হচ্ছে পবিত্র আল কোরআনুল কারিম। পবিত্র কোরআনুল কারিমের ভিতরে 30 পারা কোরআন, 114টি সূরার ভিতরে যত কথা এসেছে সবগুলোই আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি বলছেন পবিত্র কোরআনুল কারিম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাসের ভিতর এই বিষয়গুলো উত্তোলন করেছেন। ফিরআউনের দৃষ্টান্তমূলক বিষয়গুলো, তারা তার জাতিতে কি করেছিল, কিভাবে স্বেচ্ছাচারিতা করেছিল, স্বৈরাচারী করেছিল, তার জাতিকে কিভাবে তার করতে আকৃষ্ট করে রেখেছিল এবং কথা বললেই তাদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন করত, সূরাতুল কাসাসের ভিতরে আলোকপাত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আল কাসাস 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বললেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, একটাও মিথ্যা নয়। আল্লাহ বলছেন, শোনো, এটা পাশ্চাত্য তৈরি করা কোন জায়গা থেকে কিতাবের কথা আসছে এটা নয়, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ঘাত সুস্পষ্ট বিধান, আল্লাহর পক্ষ থেকে এই নিদর্শনগুলো এসেছে। এগুলো সুস্পষ্ট একটা কিতাবের আয়াত। যেই কিতাবের ভিতরে কি আছে আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে
সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, আয়াতে কারীমার ভিতরে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা বিধান, এটা এমন একটি সংবিধান, এই বিধানের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সংশয়ের অবকাশ নাই। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণে কিতাবের ভিতরে কোনো সংশয় নেই, কোনো ভুল নেই। সম্মানিত প্রিয় উপস্থিতি, পাশ্চাত্যের তৈরি করা এবং প্রত্যেকটি দেশকে লক্ষ্য করে দেখা যায়, যে সমস্ত কিতাব, যে সমস্ত সংবিধান আমরা চলাই, সেই সংবিধান একের পর এক একটা রুলস লেখার পরে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে আমরা বলি, ভুল যদি হয় তাহলে আমরা এটাকে পরিবর্তন করিতে বাধ্য থাকব এবং সুস্পষ্ট বিধান নিয়ে আসার চেষ্টা করব, এটা বলা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঢোকার আগে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূচনাতেই, শুরুতেই প্রাণভেদ পেলে করে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন বললেন, এটা এমন একটা বিধান, এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটি ঐশী গ্রন্থ, এমন একটি সংবিধান, এই সংবিধানের মাঝে বিন্দু পরিমাণ কোন সংশয়ের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন, এই কথাই আল্লাহ তুলে ধরছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, এই আয়াত থেকে তোমাদের শিক্ষা নিতে হবে। সুবহানাল্লাহ। কোনো ভুল নেই, কোনো সংশয় নেই, কোনো চিন্তা করার দরকার নেই। এটাতে যে ঢুকবে একদম জিরো থেকে হিরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাতে যে ঢুকবে সে কখনো তার দ্বারা স্বেচ্ছাচারিত হবে না। এটাতে যে ঢুকবে তার দ্বারা অহংকারিত, দাম্ভিকতা এগুলো থাকবে না। এটাতে যারা ঢুকবে সে শুধু আল্লাহর হয়ে যাবে, আর আল্লাহ শুধু তারই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সুস্পষ্ট বর্ণনায় কিতাবের ভিতরে আরো বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকাওমি ইউমিনুন। আল্লাহ বলেন, আমি আপনার কাছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইন্ডিকেট করে আল্লাহ বললেন, আমি আপনার কাছে মূসা ও ফিরআউনের বৃত্তান্ত সত্য সহকারে তুলে ধরলাম, যাতে করে মুমিনরা সেখান থেকে শিক্ষা নেয়, আর তোমরাও যাতে সেখান থেকে শিক্ষা নাও। সুবহানাল্লাহ। মুমিনরা যাতে সেখান থেকে শিক্ষা নেয় এবং তার সাথে তোমরাও যাতে শিক্ষা নাও। যারা ক্ষমতার আসনে, উচ্চ আসনে উচ্চাসীন থাকবে, তারাও যেন এখান থেকে শিক্ষা নেয়। কি হয়েছিল, কি অবস্থা হয়েছিল ফিরআউনের, কি করেছিল তার জাতির কাছে। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন সূরা আল কাসাস 4 নম্বর আয়াতে কারিমা ইন্ডিকেট করে তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউন তাদের দেশে উদ্ভুত হয়েছিলেন। ফিরআউন এমন একজন শাসনকর্তা ছিল, ফিরআউন কিন্তু ওর নাম ছিল না। অর্থাৎ ওই রাষ্ট্রের ভিতরে, মিশরের রাষ্ট্রের ভিতরে যারা প্রধানমন্ত্রীদের নিয়ন্ত্রণে যায় তার নাম হয় ফিরআউন, আসলে তার নাম ছিল ভিন্ন। যখন তারা স্টেপ বাই স্টেপ ওই জায়গার ভিতরে চলে যায়, যে সময়ে যে গোষ্ঠী সে সময়তে এসেছিল তার নাম ছিল ফিরআউন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আমিন আরো কথা বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউন তার দেশে উদ্বুদ্ধ হয়েছিল, আর তার দেশে সবার উপরে ছিল। ফিরআউন এমন একটা উচ্চ আসনে ছিল যে তিনি সকল মানুষের উপরে, এই জমিনে সবার চেয়ে একদম উপরে ছিল। উপরে থেকে কথা বলতো যে আমি যা বলবো সুতরাং তাই মানতে হবে, অন্যথায় কেউ কি মানবে, কেউ কি কোন কথা বলবে এটা আমি জানি না। আমি যেটা বলবো, আমার রুলস, আমার বিধান, আমার সংবিধান, আমার সিস্টেম,
আমার পদ্ধতি চলবে, আর কারো পদ্ধতি চলবে না। সবার মাথার ডাগার উপরে ফেরাউন সে সময়তে বসে গিয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন ওয়াজাআলা আহলাহা শিআআ, আর সেই সময়তে ফেরাউন এবং তার দেশবাসীকে ওই উচ্চ আসনে বসে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিলেন। রাষ্ট্রনায়ক যারা হবে, রাষ্ট্রের প্রধান অধিপতি যারা হবে, তিনি রাষ্ট্রের আসনে বসে থাকবে, আর সবাই তার জাতিতে গোষ্ঠীতে পরিণত হবে। আলহামদুলিল্লাহ, এটাই নিয়ম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাস্তব দৃষ্টান্ত। অর্ধ পৃথিবীর শাসনকর্তা যখন ক্ষমতার উচ্চ আসনে যখন আসীন হলেন, সে সময়তে সারা বিশ্বের অর্ধ পৃথিবীর মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে। মানুষ বলতো, আরে ওমর তো নেতা নয়, নেতা মনে হয় জনগণ, আর ওমর মনে হচ্ছে জনগণ। নেতারা ভাবতো যে ওমর হচ্ছে জনগণ আর আমরাই মনে হচ্ছে নেতা, এরকম ভাবতো। কিন্তু একেবারে উল্টা। এই কথাটাই আল্লাহ বলেন ওয়াজাআলা আহলাহা শিআআ, এবং দেশবাসীকে উচ্চ আসনে ফেরাউন বসে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছিলেন। একেবারে দল ভেঙ্গে সরকার হয়ে গিয়েছিল। এই জায়গায় বসে কেউ বা হয়েছে অমুক দল, কেউ বা হয়েছে অমুক দল, কেউ বা হয়েছে অমুক দল, এরকম ভাবে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছিল। সুতরাং এই আয়াতের এই জায়গা থেকে স্পষ্ট ভাষা হিসাবে জানতে পারা যায়, ফেরাউন এই জায়গাতে এই কথা নিয়ে আসার কারণ, এই জায়গায় বসার কারণ, আমার নীতি চলবে আর আমার দল ছাড়া অন্য কোনো দল চলবে না। আল্লাহ রাব্বুল আমিনের পরে বললেন ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, এরপরে ফেরাউন যখন দেশের অধিপতি হিসাবে বসেছিল, সেই জায়গাতে মাত্র এবং সে দেশের বিভিন্ন দলে বিভক্ত করার পর মাত্র একটি দলকে ফেরাউন দুর্বল করে দিয়েছিল, তার পরিবারকে দুর্বল করে দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। সবাইকে আস্থায় রেখেছিল, কিন্তু একটি দলের উপরে এমন আক্রাও হয়ে গিয়েছিল, দল কথা বললে ধরে ভিতরে ঢুকাবে, এরকম অবস্থা। কোন কথা বললেই ধরে শুলিতে জড়াবে, কোন কথা বললেও খেজুর গাছের শুলে বসে তাকে একদম জীবনকে শেষ করে দিয়ে দিত, বন্দী করা হতো, তাকে হত্যা করা হতো নির্মম ভাবে। সবাইকে একটু জায়গা দিত আসতে, কিন্তু একটা দল, সে দলটা কারা? আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে বলেন এই দলটা হচ্ছে যারা আল্লাহর কথাকে বাস্তবায়ন করতে চেয়েছিল, আল্লাহর তাওহীদকে বিলীন করে মানুষের কাছে উপহার দিতে চেয়েছিল। এই দলটাকে ফেরাউন কিন্তু ছাড় দেয় নাই। আর তারাই হচ্ছে এই সমাজের আলেম সমাজ। সুবহানাল্লাহ বলেন। তারাই হচ্ছে আলেম সমাজ। এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ বলছেন ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, সুতরাং সব দলকে একটু করে ছাড় দিল, একটি দলকে, তার পরিবারকে কখনো তারা ছাড় দেয় না। তার পরিবারকে কোণঠাসা করে রেখেছিল, জেল জুলুম নির্যাতন নিপীড়ন রিমান্ডের ডিস্টিং রোলার চালিয়ে তাদেরকে নির্ঘাত জীবন নাশের হুমকি পর্যন্ত দিয়ে দিয়েছিল। এই দৃষ্টান্ত থেকে আল্লাহ কেন বললেন এই কথা? এই যে আগের আয়াতটা আরেকটু তেলাওয়াত করে আবার আসি। আল্লাহ বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক আল্লাহ বললেন আমি আপনার কাছে মূসা এবং ফিরআউনের বৃত্তান্ত তুলে ধরলাম এবং মুমিনদের কাছে তুলে ধরলাম, যা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ, তারা যেন শিক্ষা নিতে পারে এখান থেকে। একটি দলকে তারা আবদ্ধ করে রেখেছিল। তারা কারা? যারা হক কথা বলতো। তারা কারা? যারা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার কথা বলতো। তারা কারা? তাওহীদবাদ দিয়ে একত্ববাদ আল্লাহর কথা বলতো। তাদেরকে ধরে শুলে চড়িয়ে তার জীবনকে শেষ করে দেওয়া হতো, তার পরিবার পর্যন্ত শেষ করে দেওয়া হতো। আপনি এখন মিলান এই কথাটা, এই স্রোতটাকে আপনি এখন মিলে নেন। এই কথাটাকে এই পর্যন্ত যদি মিলানো যায়, তাহলে মনে হয় বাংলাদেশের সাথে সেই ফেরাউনের সম্পর্ক জুড়ে আছে।
একই সিস্টেম করে আছে, কথা বললেই তাকে গুম, কথা বললেই তাকে হত্যা, কথা বললেই তাকে বন্দি করা ঘরের ভিতরে। তাই তো হয়েছে। আল্লাহ এরপরে আরো বললেন, ফিরে আসি, আরো বললেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর তাদের মধ্যে পুরুষদেরকে হত্যা করা হতো আর মেয়েদেরকে বাঁচিয়ে দেওয়া হতো। নাউযুবিল্লাহ, পুরুষদের হত্যা করে দেওয়া হতো। ছেলে সন্তান জন্ম হলে ধরো, ছেলে সন্তান জন্ম হলে ওকে রাখা দেওয়া যাবে না। এ হয়তো একদিন এসে আমার সঙ্গে সে কথা বলবে, আমার আধিপত্য থাকবে না, আমার সিংহাসনের বাহাদুরি থাকবে না, আমার অহংকার আর দাপট থাকবে না, আমাকে বিলীন করে ছাড়বে। সুতরাং তাদের সেনাপতিদের দায়িত্ব দিয়ে তার দলের যত লোক ছিল সব কমান্ডারকে ডাক দিয়ে, সব সেনাবাহিনীকে ডাক দিয়ে, সব সেনাদেরকে ডাক দিয়ে বলছিল, যদি ছেলে সন্তান কোথাও জন্ম হয়ে যায় তাকে ধরো আর ধরে মেরে ফেলো। একেবারে আপনি এই দৃষ্টান্ত ফেরাউনের যে কাজ, শেষকারিতা যে কাজ, একেবারে আপনি মিলিয়ে নেন, একেবারে মিলিয়ে নেন। ওই আর এই কোনো পার্থক্য নেই। আপনি এটাকে ডিফেন্ড করেন, কোনো ফারাক খুঁজে পাবেন না। আল্লাহ এই দৃষ্টান্ত শুধু নবী রাসূলদের জন্য দেন নাই। আল্লাহ বললেন এই দৃষ্টান্ত লিকওমি ইউমিনুন, যাতে করে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার পৃথিবীতে আসবে সবাই যাতে এখান থেকে শিক্ষা নিতে পারে। সুবহানাল্লাহ, ঈমানদারেরাও যেন শিক্ষা নিতে পারে। শুধু এটা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস নয়, কিয়ামত পর্যন্ত আগন্ত যত লোক আসবে, কিয়ামত পর্যন্ত আগত যত ক্ষমতার উচ্চ আসনের লোক আসবে তাদের জন্য এটা শিক্ষা, এটা মুমিনদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, ছেলে সন্তান হলে তাকে হত্যা করে দাও, তাই তো ঘটেছিল। মুসা আলাইহিস সালাম ছোট ছিলেন, এই ঘটনা আপনার সকলেরই জানা। মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, হঠাৎ করে ফিরআউনের সঙ্গপঙ্গ দল জানতে পারলো ওই অঞ্চলে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। এই বাচ্চাকে শেষ করে দিতে হবে, এই বাচ্চাকে হত্যা করতে হবে, না হলে এই বাচ্চা যদি একসময় বড় হয়ে যায়, না হলে আমার হুমকির মুখে হয়তো দাঁড়িয়ে যাবে। এমন একটি অবস্থা যখন হলো, এতগুলো কথা জুমার খুতবার ভিতরে বলার সুযোগ হবে না, শুধু একটু টাচ দিয়ে আপনাকে। তার পরিবার যখন জানতে পারলো, হায় রে, ফিরআউনের কথা, ফিরআউনের দোসররা যখন জানতে পেরেছে, তার সেনাপতিরা, তার আওতাধীনে যারা কমান্ডার হিসেবে আছে, পুলিশ, র্যাব, বিজিবি, এগুলো যারা আছে, এরা তো জানতে পেরেছে। এখন তো বাঁচার উপায় নাই, এখন সুন্দর করে একটা তক্তার মধ্যে বাক্স তৈরি করে সমুদ্রের মাঝে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা ভাসতে 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 ভাসতে, সবার ইতিহাস জানা, ভাসতে 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 ভাসতে, এবং সে সময়তে একজন মেয়েকে দায়িত্ব দিলেন যে দেখো এটা কোথায় যায়। ঠিক এটা চলে গেছে, যেতে 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 এমন একটি জায়গায় চলে গেল যে ফিরআউনই এটা হাতে পেয়ে গেল। সুবহানাল্লাহ বলে, ফিরআউনের হাতে পেয়ে গেল। অনেক কথা ছেড়ে দিলাম, শুধু একটু আলগা আলগা করে কথা বলে যাচ্ছি, তাহলে না হলে আমি তাফসীর করতে পারবো না। সময় তো প্রিয় উপস্থিতি, এমন সময়তে যখন পেয়ে গেল, ফিরআউনের স্ত্রী আসিয়া এই বাচ্চাকে দেখে একদম মুগ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে, একেবারে মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ যে তিনি বলছেন, এটা আমার সোনামণি, আমরা এটাকে হত্যা করতে পারি না, আমাদের সন্তান হিসাবে এটাকে আমরা লালন পালন করবো। সুবহানাল্লাহ, আমার বাড়িতে আমি লালন পালন করব, একে হত্যা করা যাবে না। ফিরআউন আসিয়ার কথা শুনে, তার পত্নীর কথা, তার স্ত্রীর কথা শুনে, তুমি ঠিকই বলছো, এত সুন্দর সন্তানকে আমরা হত্যা করতে পারি না, যে আমার বাড়িতে থাকবে সে আমার তো দুশমন হবে না। সুবহানাল্লাহ। আমি যদি তাকে খাওয়াই, আমি যদি তাকে পড়াই, আমি যদি তাকে বড় করি, আমি যদি তাকে মানুষ করি, এ তো আমাকে আঘাত করবে না। সুতরাং কি করতে হবে, একে আমরা মানুষ করবো। একে 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 যায়, দিনের পর দিন, রাতের পর রাত কেটে কেটে যখন সামনে অগ্রসর হয়ে যায়, একদিনের ঘটনা, হঠাৎ করে ফিরআউন কি করেছে, মুসা আলাইহিস সালামের দোলনার কাছে গিয়ে একটু চুমু খাবে, এমন জোরে ছোট্ট বাচ্চা চপাটাঘাত দিয়েছে, মানে থাপড় দিয়েছে। সে বলছে, হাই, এটা কি সর্বনাশ, আশ্চর্য ব্যাপার, এই এমন জোরে থাপড় করলো, চাপাটাঘাত দিল, এটা সাধারণত নয়, এই আমার শত্রু হবে। সে বলছে যে একটা বড় শক্তিশালী দাপটশীল মানুষের থাপড়ের ওজন এতটা হয় না। সুবহানাল্লাহ বলে, এরকম হয়ে গেছে। এমন সময়তে ফিরআউন বলল, আসিয়া শুনে নাও, আমি এই বাচ্চাকে আর বেঁচে রাখবো না, এই বাচ্চাকে আমি হত্যা করে ফেলবো, এই বাচ্চাকে আমি রাখতে দিব না, তোমাকে কি করে আমি বুঝাই। তিনি বলছেন, না, হয়তো ভুল দেখেছেন, স্বপ্নে হয়তো এরকম হয়ে গেছে,
যিনি বলছে আমি জ্যান্ত মানুষ, আমি ঘুমাই নাই, ঘুমের ঘরে থাকলে স্বপ্ন মনে হতো, কিন্তু আমি যখন বাচ্চার কাছে গেলাম, বাচ্চাকে যখন চুম্বন করব, তখন এমন জোরে থাপড় মেরে দিয়েছে, মনে হচ্ছে এটা একটা শক্তিধর মানুষ আমাকে থাপড় দিয়েছে। আসিয়াকে যখন এই কথা বলল, আসিয়া বলছেন না না, আপনার কোথাও ভুল হয়ে গেছে। তখন ফিরআউন বলল পরীক্ষা করব, এই পরীক্ষার ভিতরে যদি পাশ করে তাহলে এই বাচ্চাকে আমি ছেড়ে দিব। সুবহানাল্লাহ। কি পরীক্ষা? আগুন নিয়ে আসো, আর একদিকে ফুলের তোড়া নিয়ে আসো কিংবা ফলের তোড়া নিয়ে আসো। আগুন নিয়ে আসা হলো আর ফলের তোড়া নিয়ে আসা হলো, একদিকে ফুল, একদিকে ফল, একদিকে আগুন। ডান দিকে ছিল ফল আর বাম দিকে আগুন। এমন অনেক সামাথে সেই বাচ্চাকে ছেড়ে দিল। আসিয়াকে বলল, শোনো পত্নী, তুমি শুনে রাখো, যদি এই সন্তান আগুনের কাছে যায় তাহলে মুক্ত, সুবহানাল্লাহ, আর যদি এই সন্তান ফলের কাছে যায় তাহলে আমি তাকে ছেড়ে দিব না, আমি নির্ঘাত জানবো এই আমাদের দুশ্মন হবে, এই আমাকে একদিন শেষ করবে, এটাকে আমি রাখতে দিব না। কথা ঠিক? তিনি বলছেন ঠিক আছে, পরীক্ষা শুরু হয়ে যাক। পরীক্ষা যখন শুরু হলো, আমার ভাইয়েরা, তাফসীর কারকের ভিতরে ঘটনা পড়ে আছে। পরীক্ষা যখন শুরু হয়ে গেল, এমন একটা দৃষ্টান্ত ঘটনা, একদিকে ওই বাচ্চাকে ছেড়ে দেওয়া হলো, একদিকে ফুলের তোড়া কিংবা ফলের তোড়া, আর একদিকে হচ্ছে আগুন। যখন ছেড়ে দিল, এই সময় মূসা আলাইহিস সালাম এই সন্তান হামাগুড়ি দিয়ে দিয়ে কিন্তু ফলের কাছেই যাচ্ছিলেন, ফলের কাছেই যাচ্ছিলেন। এমন সময়তে ফলে যখন হাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল দেরি করো না, আমার মূসা আলাইহিস সালাম যদি ফলে হাত দেয় তাহলে ধ্বংস করে ফেলবে, ফিরআউন হত্যা করে ফেলবে। সুতরাং শুনে রাখো ও জিবরাইল, তুমি ওই মূসার হাতটা নিয়া আগুনের মাঝে ফেলে দাও। সুবহানাল্লাহ। মূসার হাত থেকে নিয়ে আগুনের মাঝে দিয়ে দিলেন, আর টপ করে আগুনের একটু কয়লা নিয়ে মুখে ঢুকিয়ে দিলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে মূসা আলাইহিস সালামকে রক্ষা করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, ইয়াস্তাদঈফু তাইফাতান মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন কি করত? পুরুষদেরকে হত্যা করত, ছেলে সন্তানদেরকে হত্যা করত, আর নারীদেরকে ছেড়ে দিত। নারীদেরকে মেরে দিত না, নারীদেরকে ছেড়ে দিত। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তোমরা তাকে হত্যা করো না, তাকে তোমরা ছেড়ে দাও। আর ছেলে সন্তান জন্মগ্রহণ করলে আমার উচ্চ আসনে আসতে পারে, আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হতে পারে, আমার রাজ্য তো দখল করতে পারে, একে আর ছেড়ে দেওয়া যাবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই কাজ ছিল ফিরআউনের, আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বললেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই সময়তে আল্লাহ বলল, নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী আর সব থেকে বড় সন্ত্রাসী। আউযুবিল্লাহ। সে কি ছিল? মুফসিদিন, সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল সে। আল্লাহ এই কথা বলছেন। এখন সেই সন্ত্রাসীটাকে উদ্দিন করে একেবারে উল্টা করে সাধারণ মানুষকে বানিয়ে ফেলেছে সন্ত্রাসী, আর তিনি ভালো মানুষ হিসাবে ওখানে বসে গেছেন। এর নাম ফিরআউন। আপনি মিলান এই কথা থেকে মিলান, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নিশ্চয়ই, অবশ্যই এই ইন্না, আন্না, কান্না, লাইন্না, লাকিন্না এই শব্দগুলো আরবি কোন ব্যাকরণে গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এখানে আল্লাহ ইন্ডিকেট করে সাধারণভাবে বলতে পারেন কানা মিনাল মুফসিদিন, এতটুকু বললে হতো, কিন্তু আল্লাহ এখানে বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নিঃসন্দেহে এই ফিরআউন হচ্ছে বড় সন্ত্রাসী। নাউযুবিল্লাহ। সবথেকে বড় সন্ত্রাসী হচ্ছে ফিরআউন। সম্মানিত প্রিয় উপস্থিতি, ফিরআউন সন্ত্রাসী। আচ্ছা, সে ক্ষমতার আসনে আসীন হয়ে নিজেকে কি সন্ত্রাসী বলে পরিচয় দেয়? সে তো ভালো মানুষ, সে বলে আমি ভালো মানুষ। অর্থাৎ চিরদিনে যারা ফিরআউনের দোসর হিসাবে কাজ করবে, ওই জায়গাতে ভালো মানুষের পরিচয় দেবে। সে মনে করবে আমি মনে হয় ভালো মানুষ, কিন্তু আসলে সে টেডার বাস, আসলে সে সন্ত্রাস, আসলে সে হচ্ছে অনর্থক সৃষ্টিকারী। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দৃষ্টান্ত তুলে ধরলেন। অপোজিট, সে ওই জায়গা থেকে যাকে আল্লাহ সন্ত্রাসী বানিয়ে দিয়েছেন, সন্ত্রাসী উপনাম দিয়েছেন, সে কখনো দেশের ভালো করতে পারে না। সুতরাং সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ওই জায়গায় বসে
সারা দেশের মানুষকে সন্ত্রাসী বানিয়ে দিল, আর তিনি হয়ে গেল ভালো মানুষ। সম্মানিত উপস্থিতি, এখানে একটা এক্সাম্পল আপনাদেরকে, একটা দৃষ্টান্ত, একটা মিসাল, একটা উদাহরণ আপনাকে স্মরণ রাখতে হবে। এই জায়গাতে বসে নিজেকে ভালো মানুষ সেজে আর ভালো ভালো মানুষগুলো যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, যারা তাওহীদের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর বিধানের কথা বলে, আল্লাহর বিধান কায়েমের কথা বলে, তাদেরকে বলা হয় সন্ত্রাসী। সন্ত্রাসী মামলা দিয়ে ভর্তি করে দিয়ে রাখছে। কিন্তু ঘুঘু প্রতিদিন এসে ধান খেয়ে যায়, কিন্তু ফাঁদ পেতে দেওয়া হয়েছে সেটা তো জানা নাই। তা আল্লাহর কৌশল, যতই তুমি কৌশল করো না কেন, যতই তুমি টাল বাহানা করো না কেন, আল্লাহর বেড়া কলে যেই দিন তুমি পড়বা সেই দিন আর রক্ষা নাই। তাই তো হয়েছে, তাই তো হয়েছে। একেবারে আয়াতের সাথে আপনি মিলিয়ে নেন, তাই হয়েছে। আমরা জানি চিংড়ি মাছ, চিংড়ি মাছ জানি না? একজন সাহেব আলোচনা করেছে, চিংড়ি মাছ জানি না ভাই? চিংড়ি মাছ সামনে যতটুকু আগায়, পিছন দিকে তার চেয়ে বেশি আগায়। কেন জানেন? বিজ্ঞানিক সায়েন্টিস্টরা প্রমাণ করে চিংড়ি মাছের মাথার উপরে পায়খানা থাকে। মাথার উপরে, চিংড়ির মাথায় কি থাকে? পায়খানা থাকে। যেখানে তার মগজ সেইখানে তার পায়খানা। অর্থাৎ একটু যদি এগিয়ে যায়, একটু যদি এগিয়ে যায়, কিন্তু 5 মিনিটে যতটা এগিয়ে গেছে, 1 মিনিটের পিছন দিকে তার চেয়ে বেশি চলে যায়। এটা হচ্ছে চিংড়ি মাছের একটা উপায়, এর একটা নমুনা, এর একটা গুণাগুণ। এখন তাই সেজেছিল আমাদের দেশের দলপতিরা যারা ছিল, তারা চিংড়ি মাছের মতো ব্যবহার করেছেন। মাথায় গু নিয়ে সামনে এগিয়ে গেছেন, কিন্তু মনে করে নাই যে কোন দিন না আমাকে পিছন দিক দিয়ে চলে যেতে হয়। এটা কখনো ভাবা হয়নি। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই এমন করে এই দৃষ্টান্ত আপনাদের স্মরণ রাখা দরকার। একটা একটা করে এগিয়ে যে দেখি, আর সারা পৃথিবীর অমুসলিমরা বলছে ভালোই হচ্ছে তো, ভালোই করছে তো, সবাই তো ভালো হচ্ছে। আরে যত ওলামা একরাম আছে সবাইকে মামলা মোকদ্দমা দিয়ে একদম শেষ করে দাও, ওরা যেন কোনোদিন কথা বলতে না পারে, ওরা যেন কোনোদিন কথা বলতে না পারে। ওদের জবানকে বন্ধ করে দাও, ওদেরকে একেবারে শেষ করে দাও। তার বাস্তব নমুনা হিসাবে ছেলেদেরকে তোমরা বাঁচিয়ে রাখো না। ওই যে আল্লাহ পাক রব্বুল আমিন একটা কথা বললেন, তিনি বললেন এই যে এখানে আয়াতটা বললেন, আয়াতের বাক্যটাকে বললেন, আল্লাহ বললেন যে তাদের একদলকে তারা একেবারে ভয়ে রেখে দিয়েছিল ফিরআউন, যে কথা বললেই গুম করে ফেলবে, কথা বললেই আয়না ঘরের ভিতরে ঢুকতে হবে, কথা বললেই তার বিপদ আছে পরিবারের ভিতরে, কথা বললেই একটা মামলা ফেটে 10টা মামলা হবে, কথা বললেই খবর আছে। এই জন্য চুপচাপ আগে এক ধরনের মুরব্বীরা আবার কি করে, এক ধরনের মুরব্বীরা তাদের পক্ষে স্লোগান দেয়, একেবারে কাজের কাজ করেছেন, বাপের বেটি কাজ করেছেন। নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনি মিলান, এই কথাগুলোকে আপনি মিলান। আল্লাহ এইখানে এই বিষয় থেকে আমাদের পরিষ্কার জানা দরকার। একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন চিংড়ি মাছের মতো। আজকে এটা করব, কালকে ওইটা করব, পরশু ওইটা করব, পরশু ওইটা করব, এক মাস পর ওইটা করব, 1 বছর পর ওইটা করব, 2 বছর পর ওইটা করব। 16 বছরের মাথায় এগিয়ে গিয়ে এর উপর বলা হলো যে 16 বছরের পর ওই মাথা পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত গিয়ে একটু না টাচ দিল, শুধু টাচ দিল। টাচ দিয়ে দেখলো যে আমি যে 16 বছর ধরে কাজকর্ম করেছি কতটুকু উপনীত হয়েছে একটু দেখি তো। ওই জায়গায় যাওয়ার পরে সে একটু টুকি মেরে বলল যে আমার মুক্তিযোদ্ধার সন্তানেরা যদি চাকরি না পায়, তো রাজাকারের সন্তানেরা চাকরি পাবে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। ওই জায়গায় গিয়ে টাচ দিয়ে বললো দেখি তো কি হয়। আর এই দিকে তো তালি মারে ইহুদি খ্রিস্টান, যে বাপের বেটি কাজ করতেছে ওই জায়গায় গিয়ে। কিন্তু চিংড়ি মাছ থেকে সিস্টেম, এই চিংড়ি মাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এক কদম এগিয়ে যাওয়ার সাথে সাথে কোন ঘরে আর সন্তান বসে থাকেনি। আমরা রাজাকার, আমাদেরকে সন্ত্রাসী বলেছে, দুধের মতো ধোয়া মানুষ এই বাংলার সব স্বাধীনতার ভিতরে আমরা চলি, আর আমাদেরকে সন্ত্রাস বানিয়ে দিল। আমরা থাকতে পারবো না, এই কলঙ্ক নিয়ে আমরা বাঁচতে চাই না। হয় আমি থাকবো, না হয় থাকবো। সামনে আগাতে গিয়ে পিছন মেরে একদম পালিয়ে গেলেন। দৃষ্টান্ত ফিরআউনের মতো হয়েছে কিনা আপনি মিলান। এই যে এই আয়াতটা একেবারে বাস্তবতার চিত্র। আল্লাহ রাব্বুল আমিনের পরে যখন ফিরআউন এভাবে উত্তীর্ণ হয়ে গেল, দেশের মানুষের উপরে নির্ঘাত নির্মম নির্বিচার যখন শুরু করে দিলেন, এমন একটা সময়ে আল্লাহ রাব্বুল আমিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি চলে যাও ফিরআউনের কাছে, আমার তাওহীদের দাওয়াত দিয়ে দাও। সুবহানাল্লাহ, আমার তাওহীদের দাওয়াত দিয়ে দাও।
মুসা আলাইহিস সালাম একটু ভয় করলেন, আমি কি করে একাই সেখানে যাব? আমার চাচতো ভাই হারুনকে যদি দিয়ে দেন, কারণ আমি তোতলা মানুষ, ভালো করে একটা বুঝে কথা বলতে পারি না, একটা বললে আরেকটা হয়ে যায়। কিন্তু আমার চাচতো ভাই হারুন সুন্দর করে কথাগুলোকে গোছানো গোছানো ভাবে বলতে পারে। আমাকে একটু সুযোগ দেন, আমার চাচতো ভাই হারুনকে আমার সাথে দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে চলে গেল। যাওয়ার পরে ফিরআউনের দরবারে গিয়ে বলল, শোনো, আপনি ওই আল্লাহর প্রতি ঈমান আনেন যে আল্লাহ আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, বিশ্ব জগতের সবকিছু তৈরি করেছেন, এবং আপনাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি ওই আল্লাহর প্রতি ঈমান আনেন। তখন ফিরআউন বলছিল, আনা রাব্বুকুমুল আ'লা, কি বলো তোমরা? আরে আমি তো হচ্ছি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলে, আমি তো হচ্ছি সবচেয়ে বড় রব। এ কথা বলে মাঝখানে অনেক কথা, শুধু একটু ইঙ্গিত দিয়ে আপনাকে যাই এমন সময়তে তখন বলল যে, তুমি যে রবের কাছ থেকে এসেছো, তোমার কিছু নিদর্শন আছে নাকি? তুমি দেখাও তো দেখি। মুসা আলাইহিস সালামের কাছে তো আল্লাহ নিদর্শন দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হাতের লাঠি ছেড়ে দিলে কি হয়ে যায়? সাপে পরিণত হয়ে যায়। বগল এভাবে দুই বগল উগ্র করলে, এভাবে চালিয়ে দিলে কি হয়ে যায়? তার বগল থেকে শুভ্র বাড়ি হয়ে যায়, আলো রশ্মিকা বাড়ি হয়ে যায়, সুবহানাল্লাহ। এটা তো দিয়েছিলেন। এমন সময়তে তিনি বলল, ও আপনি তো জাদুকর ছাড়া কিছুই না। এমন সময়তে সে দেশের সব জাদুকরকে ডাক দিল। সব জাদুকর, কোন জাদুকর আর থাকলো না, সব জাদুকরকেই ডাক দিল। ডাক দিয়ে কি বলল, তোমাদের যত জাদু আছে তাদের সঙ্গে, অর্থাৎ দিনটি ছিল রবিবার, তাফসীর কারকের ভিতরে কথা বলা হয়। যাই হোক, আমি দিনটির কথা এইভাবে বলতেছি না, যে এমন একটি দিন নির্ধারণ করে ওই দিনের ভিতরে ফিরআউন বলল, সব জাদুকরদেরকে বলল, শোনো, তোমাদের যে যা কমলায় আছে, সবচেয়ে বড় জাদু আছে, সব দিয়ে তোমরা আজকে এখানে আমার সামনে প্রকাশ করে দাও। সব জাদু প্রকাশ করে অনেক সাপ বিচ্ছু যা আছে সব ছেড়ে দেওয়া হলো, একেবারে সবকিছু ছেড়ে দেওয়া হলো। আর এইদিকে আল্লাহ রাব্বুল আমিন মূসা আলাইহিস সালামকে বললেন, চিন্তা করো কেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ যে তোমার সাথে আছেন, সুবহানাল্লাহ বলেন। বলছেন চিন্তা কেন, আপনার হাতে ওটা কি? বলছে লাঠি, এবার ছেড়ে দাও। লাঠি যখন ছেড়ে দিল, বিশাল বড় সাপে পরিণত হয়ে, আমরা এটা অজগর নামে প্রমাণ করি, কারণ অজগর নামে কোনো নাম সাপের নামটি ছিল না। এটা আল্লাহর গজবে, মানে আল্লাহর গজবে গজবিত একটি দৃষ্টান্তমূলক উদাহরণ ছিল আল্লাহর পক্ষ থেকে। এটি এত বড় একটা সাপে পরিণত হয়ে গেল, ওই যে জাদুকর গুলো এসেছিল তার সব জাদুবিদ্যাকে একেবারে আগ্রাস করে গিলে পেটের ভিতরে নিয়ে নিল, সুবহানাল্লাহ বলে। এই সময় জাদুকর না কি বলল, ফাউলকিয়াস সাহারাতু সাহারাতু সুজ্জাদান قالوا آمنا برب هارون وموسى, সুবহানাল্লাহ বলেন। এই সময় অতঃপর জাদুকররা ওই সময়তে বলল, ও ফিরআউন, আপনাকে ভুলে গেলাম, আমরা মুসা এবং হারুনের রবের কাছে আমরা সিজদায় হয়ে পড়ে গেলাম। সুবহানাল্লাহ, আমাদের কোনো শক্তি নাই, সব জাদুবিদ্যা শেষ করে দিয়েছি, আর কিচ্ছু নাই আমাদের কাছে, সব টোপলা খালি করে আজকে আমরা এখানে পাওয়ার দেখাইছি, আমাদের পাওয়ার বিলীন হয়ে গেছে। মানে কি, এটা নিশ্চয় আল্লাহ প্রদত্ত খেলা, আমরা সেই আল্লাহর সঙ্গে পারবো না। মুসা এবং হারুনের রবের কাছে আমরা নত স্বীকার করলাম, ইসলাম গ্রহণ করলাম, সুবহানাল্লাহ বলেন। এর সমাথে ফিরআউন বলল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ولا أصلبنكم في جذوع النخل. এরপরে ফিরআউন বলল, আমার অনুমতি দানের পূর্বে, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে? আমি তো দেখতে পাচ্ছি, শোনো তোমরা ফিরআউন, আমি তো দেখতে পাচ্ছি তোমরা মুসা এবং হারুনের রবের কাছে স্বীকার করে ফেলেছ, রবকে স্বীকার করে ফেলেছ, মাথা নত করে ফেলেছ। সুতরাং তোমরা শোনো, আমি তোমাদেরকে ছেড়ে দিব না এই মুহূর্তে। অতএব আমি অবশ্যই তোমাদেরকে হস্তপদ বিপরীত দিক থেকে কর্তন করব। অতঃপর আমি আমার চালা চামুন্ডা দিয়া, আমি আমার সেনাবাহিনী পুলিশ বাহিনী দিয়া
আমি আমার সেনাপতিত্বের দিয়া তোমাকে ধরে আমি জেলে সরাবো, সরে চড়াবো, তোমাকে আমি বন্দি করে রেখে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বললেন, আল্লাহ বললেন এই কথাটা, ওয়ালা উসাল্লি বান্নাকুম ফি জুজুরিন নাখল। কি বললো? বলতে বলতে আরো একটি কথা বললো, এবং আমি তোমাদেরকে খরজুর বৃক্ষের কাণ্ডে শুলে চড়াবো, এবং তোমার নিশ্চিত রূপে জানতে পারবে যে আমার এই শাস্তি, আমার এই আযাব তোমার রবের চেয়ে কত বেশি। নাউজুবিল্লাহ বলেন। এটা কি ঠিক কথা বলেছিল ফিরআউন? এখন আপনি মিলান এই আয়াত দিয়ে মিলান যে তুমি যে ইসলামের কথা বলো, তুমি যে অমুকের কথা বলো, তার আযাবকে তুমি হালকা, তুমি খুব বড় মনে করো, কিন্তু আমার আযাব জানো, 10 দিন রিমান্ড নিয়ে তুমি সবকিছু ভুলে যাবা, 20 দিন রিমান্ড নিয়ে তুমি সবকিছু ভুলে যাবা। তোমার বুকে যখন স্টিম রোলার চালু করা হবে, একটু শুধু আপনার কাছে আমি বলবো, একটু শুধু বলবো, সময়ের গতিতে সব কথাই চলে আসবে। একটু গতিতে বলবো, যখন নিয়ে যাওয়া হয়েছিল ইন্টার রুমের ভিতরে, তখন সেখানে দেখা হয়েছিল আলহামদুলিল্লাহ, একদিকে কারেন্ট শক, একদিকে ফাঁসির দড়ির মতো ঝুলে আছে, একদিকে টানা দিয়ে এরকম ভাবে বেঁধে রাখা আছে, অনেক যন্ত্র সেখানে দেখা হয়েছে। হাত দুটো উপরে করে বেঁধে দিয়ে, এরপরে মাথায় কালো কাপড় পরিয়ে পিছন দিক থেকে হ্যান্ডকাফ পরিয়ে দিয়ে, ঝুলে দিয়ে একেবারে কোমর পর্যন্ত নিস্তার শেষ করে দিয়েছিল। মনে হয়েছিল সেই দিন, যার কোনোদিন বাবার কাছে, মায়ের কাছে, দেশবাসীর কাছে কোনোদিন ফিরে যাব না। সম্মানিত প্রিয় উপস্থিতি, একেবারে মিলান, এই কথা একেবারে বাস্তবিক মিলান। শুধু একটি কথা বলেন কি করেন। আমি বলেছিলাম ওর সাথে, গোটা দিনাজপুর ডিস্ট্রিক্টের ভিতরে বিভাগীয় পর্যায়ে, রংপুর বিভাগের ভিতরে, ডিস্ট্রিক্ট দিনাজপুরের ভিতরে এমন একটা নজর যদি দেখাতে পারেন, কোনোদিন একটা মিছিলে গেছি, কোনোদিন একটা অঘটন জায়গার ভিতরে গেছি ইসলামের আওতাভুক্ত নিয়ে, তাহলে যদি প্রমাণ করতে পারেন, যা দেওয়ার আমি তাই মেনে নেব। এই মুখটা কেউ ছাড় দেয় নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, কেউ তোমরা মুখে আঘাত করবে না, শোনো, কেউ তোমরা মুখে আঘাত করবে না, কেউ তোমরা মুখে আঘাত করবে না। কেন? এই মুখটা আদম আলাইহিস সালামের স্রোতে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এমন নির্ঘাত, ওখান থেকে পড়ে গিয়ে যখন বেহুশ হয়ে গেলাম, এমন সময়তে ওদের পক্ষ থেকে একজন ডাক্তার আসলো, একজন এমবিবিএস আসলো, এসে বসিয়ে একটু চিকিৎসা দিয়ে বেশ কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসলো। আমি কিছুই আর বলতে পারি না, এমন সময়কে অন্দর মহলে নিয়ে যাওয়া হলো। বাকি কথা অনেক সময়তে অন্য সময়তে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন এই কথাই বলছেন যে ফিরআউন বলেছিল, আমি অবশ্যই যারা কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, যারা মুসা আলাইহিস সালামের পক্ষে কথা বলে, হারুনের পক্ষে কথা বলে, আমি তাদেরকে শুলে চড়াবো, খেজুর গাছের শুলে চড়াবো, আমি তাকে বন্দি কারাগারের ভিতরে বন্দি করবো, তাকে আয়না ঘরে এখন আমি বন্দি করে রাখবো। একেবারে বাস্তবিক। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন একটা আয়াত সূরা আত-তাহার 73 ও 71 নম্বর আয়াতের ভিতরে এই বিষয়গুলো তুলে ধরলেন। ফিরআউন এমন নির্লজ্জ ছিল, তাদের আঘাত এত বর্বর ছিল, এত খারাপ ছিল। তবে একটু কথা আপনাকে বলি, মিথ্যাবাদীরা, মুনাফিকেরা কি করে, পরিবারে এসে বলেছিল কি জানেন, আপনার সন্তান ভালো আছে, ওখানে প্রতিদিন আমি কমলা, আপেল আর ভালো ভালো জিনিস দিয়ে আসি, উনি তো একেবারে খুব সুন্দর হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা, কেউ জানেন না, অনেক ভাইরা দল করেন কিন্তু তারাও জানেন না কি অপরাধ ছিল, কি অপরাধ, কি কর্ম ছিল। সময়ের দৃষ্টান্ত গোচরে সব কথা চলে আসবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, ফিরআউন এত জাজল্য ছিল, নিজের স্ত্রী পর্যন্ত ছাড় দেননি। একদিনের ঘটনা আপনাকে বলি, ফিরআউনের বাড়িতে একজন দাসী কাজ করত। ফিরআউনের মেয়ে, ওই দাসী কি করত, ওই মেয়ের মাথার চুল আশ্রয় দিত। মাথার চুল আশ্রয় দিতে গিয়ে হঠাৎ করে একদিন ওই ফিরআউনের দাসীর, ফিরআউনের কন্যার মাথার চুল আশ্রয় দিতে গিয়ে এক সময়তে চিরুনিটা মাটির নিচে পড়ে গেল। তখন এই দাসী বলে ফেলেছিল, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বাক্য যখন বলে ফেলেছিল সেই জায়গা থেকে, ঠিক তখনই ওই ফিরআউনের কন্যা তখন বলেছিল, শুনুন, আপনি কাকে বড় মনে করলেন? বিসমিল্লাহ, মানে আমি ওই আল্লাহর নামে শুরু করলাম যে সব থেকে বড়। সুবহানাল্লাহ বলেন। মানে ওই চিরুনিটা নিয়ে আবার নিচ থেকে নিয়ে আবার চুল আশ্রয় দিবে, কিন্তু নেওয়ার সময়তে বলেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি ওই আল্লাহর নামে শুরু করলাম যিনি সব থেকে বড়। সুবহানাল্লাহ। তখন তার কন্যা এই কথা জানতে পেরে বলছেন, কি বলেন আপনি এটা কি বলেন? আমি আব্বুর কাছে এখনই বলে দিব। সাথে গিয়ে
ফেরাউনকে বলা হলো, ফেরাউনের দলবল লোকদেরকে বলা হলো ওকে আনা হোক, আমার আসনে নিয়ে আসা হলো। এরপর বলা হলো তুমি এরকম করেছো নাকি? তখন তিনি বলছেন যে হ্যাঁ, আমি ঠিকই তো বলেছি, আমার রব যিনি আপনারও রব তো তিনি। সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছিল তখন তার দায়িত্বশীল তাদের কর্মীদেরকে বলা হলো বিশাল বড় কড়াই নিয়ে আসো। ওই মহিলার, ওই দাসীর কয়েকটা সন্তান ছিল, কোন হাদিসে এসেছে 3টা, কোন হাদিসে আসছে 5টা। সম্মানিত প্রিয় উপস্থিতি, যাই হোক না কেন কয়েকটা সন্তান ছিল, সন্তানকে নিয়ে আসা হলো। আর কড়াইয়ের মধ্যে তেল জাল দেওয়া শুরু করলো। তেল যখন ফুট করে ফুটে উঠলো, এরপরে বললো শোনো, তুমি যদি এই মুহূর্তে ওই রবকে বড় রব মনে না করে, আমাকে যদি রব বলে স্বীকারোক্তি না করো, তাহলে এক এক করে তোমার বাচ্চাগুলোকে আমি তেলের মধ্যে, ভাজা তেলের মধ্যে দিয়ে আমি শেষ করে দিব। তখন তিনি বলল জীবন যদি চলে যায় তাও আমি ওই রবের কাছ থেকে কখনো ফিরবো না। যত নির্যাতন করেন, যত স্টিমরোলার চালান, যত বিপদ দেন না কেন, যত আমার উপরে টর্চার করা হোক না কেন, আমি ওই রবের কাছ থেকে কখনো ফিরে আসবো না। তখন এক এক করে তার সন্তানগুলোকে নিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সম্মানিত প্রিয় উপস্থিতি, দুধের একটা বাচ্চা ছিল, মাত্র কয়েক বছরের একটা বাচ্চা, দুধের বাচ্চা, কয়েক মাসের একটা বাচ্চা। সেই বাচ্চাটাকে কেড়ে নিয়ে বলছে এই দুধের বাচ্চাকেও আমি রাখবো না, বলো তুমি যদি আমাকে রব মানে স্বীকারোক্তি করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। তাই তো বলা হয়েছে বন্দিশালার ভিতরে, আপনারা সব জানেন আয়না ঘরের ঘটনা, অনেককে বলা হয়েছিল শোনো, তুমি যদি 10 লাখ টাকা দাও তাহলে তোমাকে ছেড়ে দিব, পরিবারের কাছে যেতে পারবি, তুমি যদি 5 লাখ টাকা দাও তোমাকে ছেড়ে দিব। তাই তো বলা হয়েছে তুমি যদি আজকে মেনে নাও যে ঠিক আছে আজকের পর থেকে তুমি এই দলে অন্তর্ভুক্ত হবে, এইরকম কর্মশালায় লিপ্ত হবে, তাহলে তোমাকে ছেড়ে দেব। মিলান ভাই, একেবারে মিলান, একে খাপে খাপ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে কি হয়ে গেল, ওই আস্তে আস্তে ওই দাসীকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ওইখানে সে মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজুল মুমিনে যখন যাচ্ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন তার সঙ্গে ছিলেন, হঠাৎ করে চলতে চলতে কোথা থেকে যেন খুশবু এসলো, জান্নাতের সুগন্ধের মতো সুগন্ধ চলে আসলো। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এমন সময়তে জিবরাইল আলাইহিস সালামকে বললেন আমাদের প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল, ওই যে দূর থেকে সুগন্ধি আসতেছে, এই সুগন্ধিটা কিসের সুগন্ধি? তখন জিবরাইল বলল, ওই যে মুসা আলাইহিস সালামের জামানায় ফিরআউনের দাসী ছিল, দাসী আল্লাহর প্রতি, রবের প্রতি ঈমান আনার কারণে, যেই রবের প্রতি ঈমান আনার কারণে ফিরআউন ভাজা তেলের ভিতরে তার সন্তান সহ তেনাকে সহ তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে দিয়েছিল। এই জায়গা থেকে এদের কবরের হাড় হাড্ডিগুলো যেগুলো ছিল, এই হাড় হাড্ডিগুলো নিয়ে এক জায়গাতে কবরস্থ করা হয়েছে। সেই জায়গা থেকে জান্নাতের সুগন্ধ আসতেছে, সেই জায়গা থেকে জান্নাতের সুগন্ধ আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃষ্টান্ত শুনছিলেন আর চোখে বেয়ে পানি পড়ছিল। সম্মানিত প্রিয় উপস্থিতি, একেবারে আপনি মিলান। এই জন্য আল্লাহ বলেন শোনো, যেই দুর্বলটাকে ফিরআউন, যেই দুর্বলকে অ্যাটাক করেছিল, কথা বলা বন্ধ করে দিয়েছিল যে আলেম সমাজকে, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীম সূরা আল কাসাস 5 নম্বর আয়াতে কারিমায় আরো সুন্দর কথা তুলে ধরলেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যাদেরকে দেশের মধ্যে নির্ঘাত করা হয়েছিল, আঘাত করা হয়েছিল, বন্দী করা হয়েছিল, জেলের ভিতরে বন্দী করা হয়েছিল, মামলা মোকদ্দমা চালু করে দেওয়া হয়েছিল, পরিবারের বাকশক্তি হরণ করা হয়েছিল, আমি আল্লাহ সেই দুর্বল মানুষগুলোকে, ওই দুর্বল মানুষগুলোকে আমার ইচ্ছা আমি অনুগ্রহ দান করব, আর তাদেরকে তাদেরকে রাষ্ট্রের ভিতরে প্রধানমন্ত্রী বানিয়ে দিব। সুবহানাল্লাহ, একেবারে মিলান। আল্লাহর কথা ঠিক আছে, দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল, আমার ইচ্ছা হলো ওই দুর্বল মানুষগুলোকে সবল করে দিব, অনুগ্রহ দান করব, তাদেরকে আমি বড় নেতা পরিণত করব, তারা একদিন উত্তরাধিকারী হয়ে রাষ্ট্র পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলে মিলে যায়নি ভাই? একেবারে আপনি মিলান। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, শুধু তাই নয়,
ونمكن لهم في الأرض ونري فرعون وحامان وجنودهما منهم ما كانوا يحذرون আল্লাহ বলেন এবং তাদেরকে আমি দেশের ক্ষমতা উচ্চ আসনে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করেছিলাম মাত্র 22 বছর 24 বছর 25 বছরের সন্তান সেখানে গিয়ে বসবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করা যায়? মাত্র 22 বছর 23 বছর 24 বছরের সন্তান গিয়ে সেখানে গিয়ে বসবে? কখনো কি চিন্তা করেছিলাম? কখনো চিন্তা করে নাই। কিন্তু যারা ফেরাউনের মতো, যারা ফেরাউনের বীজ বপন করে ওরকম ধরনের অঘটন করবে, আল্লাহ নিশ্চিত ওই জায়গা থেকে দুর্বলদেরকে সবল বানিয়ে উচ্চ আসনে আসীন করবে। এটা আল্লাহ বলেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন। আমাদের এই জায়গা থেকে অবশ্যই আমাদের শিক্ষা নেওয়া দরকার। তাই তো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধুমাত্র এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে আল্লাহ জানিয়ে দিলেন, তোমার অবশ্যই জানা দরকার ও নবী, তোমার অবশ্যই জানা দরকার কি, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আমি আপনার কাছে মূসা এবং ফিরআউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি এবং ঈমানদারদের জন্য আমি বর্ণনা করছি, যাতে করে আপনারাও এখান থেকে শিক্ষা নিতে পারেন, আর কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে তারাও যেন শিক্ষা নিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা এতটুকু আলোচনার ভিতর থেকে আমরা জানতে পারলাম, যদি আমরা স্বেচ্ছাচারিতা স্বৈরাচারীর সঙ্গে যদি আমরা হাত মিলিয়ে চলি, তাহলে আমাদের হাতকে একেবারে নর্দমার ভিতরে তলিয়ে দিবেন আল্লাহ। যেমন করেন ফিরআউনের জাতি গোষ্ঠী সহ একেবারে ওই সাগরে হাবুডুবু করে ডুবিয়ে মেরেছিল। হয়তো সে সাগরে আমরা ডুববো না, কিন্তু অন্য একটা সাগর এসে অন্য একটা আযাব এসে আগ্রাস করবে, সেখান থেকে আপনি নিস্তার পারবেন না। কওমে লূত আলাইহিস সালামের উপরে আল্লাহর পক্ষ থেকে আঘাত এসেছিল, হুদ আলাইহিস সালামের উপরে অন্য তার কওমের উপরে আঘাত এসেছিল। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুআয়ব আলাইহিস সালাম এবং আরো অনেক নবীদের কওমের উপরে আসমান থেকে যে আল্লাহ আযাব চাপিয়ে দিয়েছেন, হয়তো বা ফিরআউনের মতো সেই সাগর আমাদের তৈরি হবে না, কিন্তু অন্য কোনো সাগর দিয়ে আল্লাহ একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে পারে। সুতরাং এই জায়গাতে আমাদের যাওয়া যাবে না, তাদের সঙ্গে আমাদের কোনো কাজকর্ম থাকবে না। আমরা চাই আল্লাহ তুমি এই দেশটাকে তুমি কোরআনের দেশ হিসেবে কবুল করে নাও, কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে তুমি কবুল করে নাও, সমস্ত মানুষকে কোরআন ও হাদিসের ছায়াতলে আসার তৌফিক দান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেভাবে চলেছে, যে সিস্টেমে চলেছে, আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা ফিরআউনের দুষ্ট গোসর থেকে ওখান থেকে ফিরে এসে ঈমানের সাথে বলিয়ান হয়ে মুমিনদের সাথে আত্মনিয়োগ করে পথ চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, এই জাতির অঘটন থেকে, তুমি মুনাফিক থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের সব দূষণ থেকে, স্বেচ্ছাচারিতা থেকে আমাদেরকে রক্ষা করো। আজকের ভাষণে হয়তো আপনারা শুনেছেন কিনা, এই নিউজটা আপনাকে একটু দিয়ে আজকের জুমার খুতবাতে, যে নিউজটা হলো কি, ডক্টর ইউনূস সাহেব আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে উত্তম জাযা দান করুক, আল্লাহুম্মা আমিন। সে যে জায়গা থেকে এসেছে, পাপ করেছে, বা বিভিন্ন জনে বিভিন্ন কথা হয়তো বলতে পারে, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতে পারে, সুদভিত্তিক জীবন ব্যবস্থায় পরিচালনা হয়েছে, কিন্তু আল্লাহ তো সুযোগও দান করেছেন তওবা করার। হয়তো আল্লাহ সুযোগ দিয়েছেন যে তওবা করে যাতে নিজের জীবনটাকে ফিরিয়ে নিতে। আলহামদুলিল্লাহ, এটা তো হতে পারে, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত তওবা তো করতে পারে। আমি এই কথাই বলছি, তিনি আজকে হুঙ্কার ছেড়েছেন বাইরের জমিন থেকে রাজনীতি সম্পর্কে, রাষ্ট্রের সম্পর্কে বড় বড় হুঙ্কার দিয়ে কথা বলবেন। আজকের নোটিশ সকালবেলা আমরা ফেসবুক পোস্টের ভিতরে এটা দেখলাম, আমার এই মোবাইলের গ্যালারির ভিতরে এটা কি সুন্দর করে আমি এটাকে ইনস্টল করে এখানে রেখে দিয়েছি, হ্যাঁ, শর্ট স্ক্রিন করে রেখে দিয়েছি। সেখানে তিনি বলেছেন, বাইরের জমিন থেকে তুমি রাষ্ট্রের জন্য কোনো হুঙ্কার দিয়ে কথা বলো না। শোনো, ওই দেশের দোসরদেরকে আমি বলতে চাই, তারা যদি আজকে এই বাংলাদেশের জমিনে যে সমস্ত হত্যা, গুম, খুন, এগুলো রাহাজানি ছিনতাই হয়েছে, এবং টাকার পাহাড় করেছে, এই জায়গা থেকে অর্থ পাচার করে অন্য জায়গাতে টাকার পাচার করেছে, শুনুন, আমি আপনাকে এই কথাই শুধু বলতে চাই, ওই জায়গা থেকে, বাইরের জায়গা থেকে আপনি এখানে শুধু বড় বড় কথা বলবেন, দেশ আমার, অমুক আমার, তমুক আমার, এ কথা বললেই চলবে না। ওই দেশের প্রধানমন্ত্রীকে বলা হয়েছে, আজকের জরিপে বলা হয়েছে,
খুব তাড়াতাড়ি, বেশি দূর নয়, ওই দেশ থেকে তুমি ওই খুনিকে এই দেশে পাঠিয়ে দাও, তার বিচার কার্য শুরু হবে, না হলে আপনার প্রতি আমরা সন্তুষ্ট থাকবো না। এরকম কথাও বলা হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সব আলেমরা কথা বলতেছেন, সব আলেমরাই কথা বলতেছেন, আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছেন। আমি আপনাকে বলবো, আপনারা সর্বদা, আমাদের সূচনা ছিল আলেমের পিছনে, আমাদের শিশু থাকবে আলেমের পিছনে। আমরা যেন আলেমদের সাথে একেবারে মিলেমিশে যেন থাকতে পারি এবং কোরআন সুন্নাহর দেশ হিসাবে আল্লাহ যেন কবুল করেন, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন।